বিদআতিকে কি কাফের বলা যাবে? প্রথমত জানতে হবে বিদআত কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগে যেই কাজটি হয়নি, যেই কাজ তারা করেনি, সেই কাজকে পরবর্তী যুগে আমল হিসাবে, শরীয়তের কাজ হিসাবে আমল করাকে বিদআত বলা হয়। এখানে অনেক মানুষ প্রশ্ন করে থাকে যে বর্তমান দুনিয়াতে তো অনেক কিছু এমন রয়েছে যেগুলো মানুষ অহরহ করে থাকে, যানবাহন, তারপর খাদ্যদ্রব্য ইত্যাদি অনেক কিছু রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগে ছিল না। তাহলে সেইগুলো বর্তমান যে করতেছে এটা কি বিদআত হবে? তো এখানে ভালো লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে বেদাত কাকে বলে। বেদাত হচ্ছে যে এমন যেই কাজটি সাহাবায়ে কেরাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা করেনি, সেই কাজটিকে এই জামানায় এটাকে শরীয়তের আমল হিসাবে করাকে বেদাত বলে। এখানে শরীয়তের আমল হিসেবে যদি কেউ কাজ আমল হিসেবে না নেয় তাহলে কিন্তু সেটা বেদাত হবে না। তো এবার আসুন যে বেদাতিকে কি কাফের বলা যাবে কিনা। এখানে দুইটি বিষয়, কিছু কিছু বেদাতিকে কাফের বলা যাবে আর কিছু কিছু বেদাতিকে কাফের বলা যাবে না। যেই বেদাতিকে কাফের বলা যাবে তার মধ্যে হলো যে কোরআন এবং হাদিস এই দুইটি কিতাবের মধ্যে এই দুইটি বিষয় যেই বিষয়গুলোকে স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে সেই বিষয়গুলোকে বর্তমানে শরীয়তের আমল হিসেবে যদি কেউ করে এবং মনে প্রাণে বিশ্বাস করে তাহলে তাদেরকে কাফের বলা যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আলিমুল গায়ব বলল অথবা কোনো ব্যক্তিকে সিজদা করে, তাহলে এই সমস্ত ব্যক্তিকে কাফের বলা যাবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কোরআন ও হাদিসে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়নি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তা করা হয়নি। তো সেই কাজটা যদি বর্তমানে কেউ শরীয়তের আমল হিসেবে করে তাহলে সেই বিদআতিকে কাফের বলা যাবে না, বরঞ্চ সেই বিদআতিকে ফাসিক বলা যাবে। তো এই হলো বেদাতিদের কোন বেদাতিকে কাফের বলা যাবে, কোন বেদাতিকে কাফের বলা যাবে না, তার মধ্যে পার্থক্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উম্মতের দিকে ইঙ্গিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি কোনো ব্যক্তি বা আমার পরে যেই মানুষগুলো দ্বীনের মধ্যে কোনো পরিবর্তন ঘটায়, নতুনত্ব বিষয় নিয়ে আসে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব আমরা সমস্ত বিদআত থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।